শুধু পড়ে পড়ে ভারতীয়রা মার খাবে, কাশ্মীরে গিয়ে মার খাবে, বোম্বেতে গিয়ে মার খাবে, দিল্লিতে গিয়ে মার খাবে, এটা তো সম্ভব না। সিন্ধু নদীর জল চুক্তি কেন বন্ধ হয়েছে এই প্রশ্ন যদি কোনো রাজনৈতিক দল করে, আমার মতে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে এদের আগে গ্রেপ্তার করা উচিত, প্রয়োজনে তাদেরকে ভারত থেকে বার করে দেওয়া উচিত। স্লোগানটা কলকাতার রাস্তায় না তুলে স্লোগানটা কাশ্মীর বা পাঞ্জাব বা পাকিস্তানে গিয়ে তোলাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আপনি আসাদুদ্দিন ওয়েসির স্পিচ শুনুন, সে কিন্তু ভারতের হয়েই কথা বলছে। কথাটা একদিক দিয়ে যেমন ওঠে, যুদ্ধ নয় শান্তি চাই, কারণ সাধারণ মানুষের তো অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু যুদ্ধটা প্রয়োজনে করতে হয়। আমাদের ভারতবর্ষের মধ্যে এরকম বিচ্ছিন্ন কিছু লোকজন আছে, তারা কিছু চিৎকার চেঁচামেচি করে। ভারতবর্ষের পলিসিগতভাবে তো ভারত কোনোকালেই, আপনি যদি ভারতের ইতিহাস 1947 সাল থেকে দেখেন, স্বাধীন ভারতবর্ষ, ভারত তো কোনোকালেই যুদ্ধ শুরু করেনি। আর এটাও ঘটনা পড়ে পড়ে কেউ মার খাবে সেটা হতে পারে না। ভারত কোনোদিনই যুদ্ধ শুরু করেনি। ভারত সবসময়তেই শান্তির পক্ষে, সে যে সরকারই থেকে থাকুক না কেন। ভারত সরকারগতভাবে তাদের ফরেন পলিসি, মোটামুটি সরকার বদল হলেও ভারতবর্ষের ফরেন পলিসি ঠিকঠাকই থাকে। এটা খুব একটা যে অদল বদল হয় বলে আমি তো আমার জীবনে বিগত 20-25 বছরে দেখিনি। আর আগেরও যদি আপনারা ফরেন পলিসির ভারতবর্ষের ইতিহাস পড়ে থাকেন, তাতে করে ফরেন পলিসি নিয়ে ভারতবর্ষ মোটামুটি একই স্ট্র্যাটেজি নেয় বলে আমি অন্তত মনে করি। এখন কথাটা একদিক দিয়ে যেমন ওঠে, যুদ্ধ নয় শান্তি চাই, কারণ সাধারণ মানুষের তো অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু যুদ্ধটা প্রয়োজনে করতে হয়। শুধু পড়ে পড়ে ভারতীয়রা মার খাবে, কাশ্মীরে গিয়ে মার খাবে, বোম্বেতে গিয়ে মার খাবে, দিল্লিতে গিয়ে মার খাবে, এটা তো সম্ভব না। আর ডায়ালগস অ্যান্ড টক্সের মধ্যে তখনই হবে যে ডায়ালগস অ্যান্ড টক্স যে বিশ্বাস করে বা বোঝে। যারা ডায়ালগ এবং টক্স বিশ্বাস করে না, তাদের সাথে তো ডায়ালগস অ্যান্ড টক্স চলতে পারে না। যারা যারা এই সব স্লোগান তুলছেন, আমি কোনো নাম বলবো না, আমার মনে হয় তাদেরও স্লোগানটা কলকাতার রাস্তায় না তুলে স্লোগানটা কাশ্মীর বা পাঞ্জাব বা পাকিস্তানে গিয়ে তোলাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এখানে তুলে হাওয়া গরম করে কোনো লাভ নেই। যারা এই স্লোগান তুলছেন, যারা বলতে চাইছেন যে এটা চাই না, ওটা চাই, এটা চাই না, যুদ্ধ নয় শান্তি চাই, অমুক চাই, তুসুক চাই, তারা একটা ডেফিনেটলি কোনো রাজনৈতিক কারণে তুলছেন। আপনার যদি বলারই থাকে তাহলে এখানে না বলে, এখানে বাজারটা না গরম করে, বাজারটা ওই জায়গায় গিয়ে গরম করুন, দেখবো আমরা সেটা। কিন্তু প্রশ্নটা একটা থেকেই যাচ্ছে, তারা বারংবার বলছে এই যে অতি বাম যারা রয়েছে, মূলত আজকে এখানে উপস্থিত ছিল এই মিছিলে, তাদেরই মিছিল ছিল, অতি বাম সমর্থন ও অতি বাম কর্মী সমর্থক যারা ছিল, তাদের একটাই দাবি যে পহেলগামে যে ঘটনাটা ঘটেছিল তখন সেখানে নিরাপত্তা ছিল না কেন, এবং তার জন্য যে ভারত যে সংঘর্ষটা করছে পাকিস্তানের সাথে, তারা সেটাতে খুশি নয়, এবং বলছে জল চুক্তি কেন বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় যখন আরজি করের ঘটনাটা ঘটেছিল তখন নিরাপত্তা ছিল না কেন, সেই প্রশ্নটা তো তারা তুলছেন না। পশ্চিমবাংলায় যখন পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, হাজার হাজার মানুষ খুন হয়েছিল এবং মারা গিয়েছিল, প্রচুর মায়ের কোল খালি হয়ে গেছিল, তারা তো সেই কথা তুলছেন না। দেখুন, নিরাপত্তা কাউকে 24 ঘন্টা দেওয়া সম্ভব না। কারোর মাথার মধ্যে যদি এটা ঢুকে থাকে যে আমি কাউকে মারবো, তাহলে মারের বদলা যেটা হয় সেটাই ভারতবর্ষের আর্মি করে দেখিয়েছে এবং ভবিষ্যতেও করে দেখানো উচিত বলে আমি মনে করি। যারা কথা বলছেন তারা এত কলকাতার রাস্তায় ভালো খেয়ে ঘুমিয়ে ঠান্ডা এসি ঘরে বসে বা এসি ঘর থেকে রাস্তায় নেমে বলছেন, যেখানে কোনো যুদ্ধের মতন কোনো পরিস্থিতিই নেই। যেখানে যুদ্ধের মতন পরিস্থিতি যেসব রাজ্যে আছে, সেই সব রাজ্যে গিয়ে দাঁড়িয়ে আন্দোলনটা করুন না, দেখবো আমরা কত ক্ষমতা। পাকিস্তানের জল চুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে বলে তারা সেটা নিয়ে প্রতিবাদী মিছিল, সঠিক কাজ করেছে এবং পাকিস্তানকে জল দেওয়া উচিত নয় বলছে, এটা সঠিক কাজ করেনি। এবং দেখুন, একটা 150 কোটির দেশে কিছু এরকম লোকজন থেকে যাবে, এরকম কিছু লোকজন থেকে যাবে। দেশ যখন যুদ্ধ করতে যায়, আপনি ভারতবর্ষের সমস্যাটা কোন জায়গাটা, বিশেষ করে ভারতবর্ষের সাংবিধানিক কাঠামো এবং গণতন্ত্রের যে সমস্যাটা, ভারতবর্ষের গণতন্ত্রের একটা তো সমস্যা আছে। সেই সমস্যাটা হলো আজকে যদি ইসরায়েল বা আজকে যদি পাকিস্তান বা আজকে যদি আমেরিকা কোনো দেশ আক্রমণ করে, আপনি দেখবেন গোটা দেশ একসাথে তাকে সমর্থন জানায়। আমাদের ভারতবর্ষের মধ্যে এরকম বিচ্ছিন্ন কিছু লোকজন আছে, তারা কিছু চিৎকার চেঁচামেচি করে, এতে কিছু যায় আসে না। কারণ ভারতবর্ষের 95% মানুষ একজোট হয়ে লড়াই করেছেন। আপনারা যদি যুদ্ধটা দেখে থাকেন, যুদ্ধ ঠিক আমি বলবো না, মিলিটারি অপারেশনস যেটা হয়েছে সেটা যদি আপনি দেখে থাকেন, সেটাতে আপনি দেখবেন এখানে মুসলিম কর্নেল
একজন মহিলা, তিনিও কিন্তু প্রেস ব্রিফিং করেছেন এবং মুসলিমরা কিন্তু ভারতবর্ষের হয়ে যুদ্ধও করেছেন, এবং শুধু মুসলিম নয়, হিন্দুরাও করেছেন এবং শিখরাও করেছেন। শিখের এয়ার মার্শাল তিনি শিখ সম্প্রদায়ের। তাই জন্য ভারতবর্ষের সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে যখন এক্সটার্নাল অ্যাগ্রেশন হচ্ছে সেইখানে জাতি বর্ণ ধর্ম রাজনৈতিক দল আসা উচিত না। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, এরা কি তাহলে ভারতের মির্জাফর? কারণ ভারতের মধ্যে থাকছে, ভারতেরই খাচ্ছে, ভারতেরই পড়ছে, কিন্তু বলছে পাকিস্তানের জল চুক্তি কেন বন্ধ করে দেওয়া হলো? পাকিস্তানের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধ নয়, শান্তি চাই, এটা বলতে পারেন অনেকে, ভারতের থেকেও বলতে পারেন, কিন্তু যদি বলেন পাকিস্তানের জল চুক্তি কেন বন্ধ হয়েছে এই প্রশ্ন যদি করে, সিন্ধু নদীর জল চুক্তি কেন বন্ধ হয়েছে এই প্রশ্ন যদি কোনো রাজনৈতিক দল করে, আমার মতে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে এদের আগে গ্রেপ্তার করা উচিত। তাদেরকে পাল্টা প্রশ্ন করা হলে তারা বলছে যে আপনারা কি বিজেপির দালাল? দেখুন, এখানে রাজনীতি আসা উচিত না। কেউ শান্তির বাণী শান্তির কথা বলতে পারেন, সে অধিকার দিয়েছে, কিন্তু ভারত কেন জল চুক্তি বন্ধ করেছে এই প্রশ্ন যদি কেউ তোলে, কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল যদি তোলে, আমি মনে করি তাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। গ্রেপ্তার করেছে ইতিমধ্যে অনেককে। এবার এতে এই পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করলে কি হবে? ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা সেন্ট্রাল এজেন্সির গ্রেপ্তার করা উচিত। পশ্চিমবঙ্গ পুলিশের কোনো মানিজ্যত আছে নাকি? আর এদের গ্রেপ্তারেরও কোনো আছে নাকি? পশ্চিমবঙ্গ পুলিশকে যেরকম নবান্ন বলে দেয় সেই রকম চলে। আচ্ছা, মুখ্যমন্ত্রী যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে খুবই সাপোর্টিভ ছিলেন। তিনি যখন প্রথম মিশনটা হয়েছে তখন তিনি বলেছেন জয় ইন্ডিয়া, জয় বাংলা, এত কিছু বলেছেন। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিষয়টি হতে দিলেন কিভাবে? মানে তার তত্ত্বাবধান ছাড়া তো কিছু হয় না। এ রাজ্যে সবকিছুই মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে হয়, এবং সেখানে তার পুলিশ চুরি থেকে খুন থেকে আরজি করের ঘটনা থেকে সবই মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধান ছাড়া কোনো জিনিস হয়। বাকিরা যারা আছে, যারা সরকারি দলে আছে, তারা সব ল্যাম্প পোস্ট। যা হয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানেই হয়, এবং প্রয়োজনে ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত সেন্ট্রাল এজেন্সির। অনেক কেস পেন্ডিং আছে যেগুলোতে ওনার দিকে অভিযোগ তো আমরা নিজেরাও করেছি, কোর্টে বলুন, বিভিন্ন জায়গাতে বলুন। উনি তো রাজ্যের একটা সরকারের শীর্ষে বসে থেকে যা ইচ্ছে তাই করতে পারেন না। আইন বলে দেশে কিছু জিনিস আছে, আদালত বলে জিনিস আছে। কি বলবেন বিষয়টি নিয়ে? আজকে যে ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। যদি সিন্ধু নদীর জল নিয়ে প্রশ্ন কেউ করে থাকে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি মনে করি সেন্ট্রাল এজেন্সি দিয়ে তদন্ত করে তাদের গ্রেপ্তার করা উচিত। তারা সংকীর্ণ রাজনীতির সাথে করছেন। হিন্দু মুসলিম, আপনি ভারতবর্ষের যারা এরা কারা? এরা হলো পা চাটা লোকজন। আচ্ছা, ভারতের সেনাবাহিনী যেখানে এত ভালো কাজ করেছে, সেই ভারতের সেনাবাহিনীর দিকেই আঙুল তোলা হচ্ছে, বলছে যে তারা নিরাপত্তা কেন দিতে পারেনি। দেখুন, ভারতবর্ষের যারা রাজনীতি করেন সেন্ট্রালে, হিন্দু বলুন, মুসলিম বলুন, আপনি আসাদুদ্দিন ওয়েসির স্পিচ শুনুন, সে কিন্তু ভারতের হয়েই কথা বলছে। তাই তিনি একজন সেন্ট্রাল লিডার, তার মতাদর্শের সাথে আমি হয়তো ডিফার করতে পারি, কিন্তু আসাদুদ্দিন ওয়েসির কথা শুনবেন। এই যে আমাদের পশ্চিমবাংলার একজন আর্মির মারা গেছেন, তিনিও মুসলিম ছিলেন, আবার হিন্দু যারা তারাও লড়াই করেছেন, মারা গেছেন। তাই জন্য এক্সটার্নাল অ্যাগ্রেশন যখন হচ্ছে, ভারতবর্ষের কে আক্রমণ করার জন্য বাইরের দেশের কোনো শক্তি যখন আসছে, সেখানে রাজনীতি থাকাটা কিন্তু দেশের পক্ষে কিন্তু খুব একটা ভালো নয়। এবং যারা এটা করছেন তাদেরকে উপযুক্ত শাস্তি এবং গ্রেপ্তার করা উচিত, এবং প্রয়োজনে তাদেরকে ভারতবর্ষের বাইরে বার করে দেওয়া উচিত। কারণ তারা মনে প্রাণে ভারতীয় বলে আমি মনে করি না। দেখুন, শান্তি কেউ চাইতে পারে, যে আমরা যুদ্ধ চাইছি না, শান্তি চাই, কথাবার্তা, সেটার ডিবেট থাকতে পারে। আমার মতামত আলাদা হতে পারে তাদের থেকে, যে না, পাকিস্তানের অন্য দেশ হলে শান্তি চাইতে পারি, পাকিস্তান হলে আমি যুদ্ধ চাইতে পারি। এটা একটা ডায়ালগের ব্যাপার, এটা একটা থিঙ্কিংয়ের ব্যাপার। কিন্তু সিন্ধু নদীর জল কেন ভারত বন্ধ করে দিয়েছে এই প্রশ্ন যারা তুলবেন, আমার মনে হয় তাদেরকে গ্রেপ্তার করা উচিত বা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। প্রয়োজনে তাদেরকে ভারত থেকে বার করে দেওয়া উচিত। একেবারে অন্য প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে যে
ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে শিরদাঁড়ার একটা প্রসঙ্গ এসেছে, যে ইন্দিরা গান্ধীর সময়ও দেখা গেছিল আমেরিকা মধ্যস্থতা করতে গেছিল, সেখানে সেটা স্পেয়ার করেনি ইন্দিরা গান্ধী, কিন্তু এখানে মোদী সরকার একেবারে মধ্যস্থতাটা কোনোভাবে হয়তো মেনে নিয়েছে, যেটা আমরা কার্যত দেখতে পাচ্ছি। ট্রাম্প যে টুইটটা করেছিল সেখানে সে পাকিস্তান আর ভারতকে একই মাত্রায় দাগিয়ে দিচ্ছে এবং অনেক বিষয় নিয়ে কথা বলেছে। এই যে ট্রাম্পের মধ্যস্থতা, যেখানে আমাদের ভারতের সেনাবাহিনী এত ভালো কাজ করছিল, সেখানে সংঘর্ষ থামিয়ে দেওয়া হলো, কেন সংঘর্ষ থামিয়ে নিলাম আপনারা, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভারত পাকিস্তান ইস্যুতে তৃতীয় পক্ষর মধ্যস্থতা আমি কখনোই মনে করি না থাকা উচিত। ভারত সরকারও তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা রাখতে চায় না। এখন ভারতের যা মিলিটারি অপারেশন আমি দেখেছি, পার্টিকুলারলি টেরোরিস্ট ঘাঁটি যেগুলো, সেগুলোকে গোড়ানোর দিকে পাকিস্তানের সাধারণ মানুষ বা আর্মির ওপর আক্রমণ ভারত সরকারের তরফ থেকে বা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে করা হয়নি, কিন্তু পাকিস্তান ভারতবর্ষকে আক্রমণ করেছিল। এটা এখন আর এটার প্রমাণ লাগবে না, করেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত তো প্রথম থেকেই আমি মনে করি যে তারা যুদ্ধ চাইনি। তারা মিলিটারি, আমি তো বারবারই বলছি, যেটাকে যুদ্ধ ভাব উঠেছে বা কথা উঠেছে, সেটা বেসিক্যালি একটা মিলিটারি অপারেশন, পার্টিকুলারলি কোনো টেরোরিস্ট ক্যাম্প বা টেরোরিস্টদের এগেনস্টে। কোনো দেশ বা কোনো সাধারণ নাগরিকের বিরুদ্ধে মিলিটারি অপারেশন বা অপারেশন সিন্দুর নয়। এটা অ্যাডমিটেড, এটা একদম সরকারিভাবে ভারত সরকারও মানছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার যাই করুক, প্রয়োজনে পাকিস্তানের এগেনস্টে যুদ্ধের প্রয়োজন আছে। এর জন্য দেশবাসীকে তৈরি করতে হবে। এই যেমন ধরুন, দেশবাসীর কিছু লোকজন অতি বামপন্থী যারা রাস্তায় নেমে যে সিন্ধু নদী নিয়ে কথা বলছেন, আমি যা শুনলাম আর কি, এটাও সঠিক জিনিস বলছেন বলে আমি মনে করি না। কবির সুমনও এটা নিয়ে মন্তব্য করেছে। কবির সুমনের কথা আমি মন্তব্য করব না। আমি কবির সুমনকে, পোকামাকড় মরে যাচ্ছে, গাছ পুড়ে যাচ্ছে, এটা দেশপ্রেম নয়, যুদ্ধের নামে দেশপ্রেম নয়, কবির সুমন বলেছে। কবির সুমনকে আমার মনে করি না। উনি একবার ভারতে ছিলেন, একবার বাংলাদেশে ছিলেন। কি করতেন লোকজন জানে। হ্যাঁ, উনি নিজের স্বার্থে কী করতে পারেন সেটা জানে। সেই কবির সুমন সম্বন্ধে যত কম কথা বলবেন ততই বেটার। উনি এখন এই পরিস্থিতিতে নিজে, অ্যাকচুয়ালি মানুষ কবির সুমনকে ভুলে গিয়েছিল, এখন এই পরিস্থিতিতে নিজের একটা জায়গা তৈরি করতে চাইছেন। ও দেখুন, অনেক মানুষের অনেক কোয়ালিটি থাকে। কবির সুমনের মতন মানুষের সাথে ব্যাপারে যত কম কথা বলা যায় তত বেটার। পাকিস্তানের একজন সেনা এই একেবারে জঙ্গির মাথা, যেমনটা আমরা রিপোর্টে দেখতে পেয়েছি, তারপরেও পাকিস্তানের সাথে সমঝোতার মাধ্যমে বিষয়টা মিটিয়ে নেওয়া কি উচিত? পাকিস্তানের, আমি মনে করি পাকিস্তান আর্মিটাই হলো টেররিস্ট আর্মি। পাকিস্তানের আর্মিটাই টেররিস্ট আর্মি। ভারতীয় কোনো সৈন্য যদি ধরা পড়ে পাকিস্তানে, তার কি অবস্থা হয় আমরা জানি। তারা এরা মুন্ডুটা কাটা যায় বা মাথাটা কাটা যায়। আর 94 লক্ষ সৈন্য যখন ভারত ধরেছিল 1971 সালে বাংলাদেশ যুদ্ধে, সশরীরে পরিবার সমেত সৈন্যদের ফেরত দিয়েছিল। তাই পাকিস্তান আর্মিটাই হলো টেররিস্ট আর্মি। তাদের সাথে কোনো সমঝোতা করাটা উচিত নয় বলে আমি মনে করি। আর সমঝোতা কার সাথে করবে? আর্মির মধ্যেই 6টা গ্রুপ। সরকারের সাথে আর্মির কোনো যোগসাজশ নেই। আজ এ সরকারের এক কথা, আরেক সরকারের আরেক কথা। এদের কোনো বিচিত্র আছে না পাকিস্তানের কোনো আছে? ওদের দেশে, নিজেদের দেশে নিজেরা খেতে পায় না। এরা শুধু মনে করে ভারতকে কিভাবে মারবো। এদের মাথায় আর কিছু নেই, এদের মাথায় কিচ্ছু নেই। আপনি এত 75 বছরের ইতিহাস দেখুন, প্রত্যেকবার ভারতে ইনফিল্ট্রেশন করে কি করে ভারতকে মারা যায়। এছাড়া ওরা সকাল থেকে যখন ওরা স্কুলে ভর্তি হয় তখন থেকেই তাদের মাথায় এটা ঢোকানো হয়। 25 কোটি পাকিস্তানি না 24 কোটি পাকিস্তানির মাথায়, তার মধ্যে হয়তো 1 কোটি হয়তো আলাদা হবে, 23 কোটি পাকিস্তানির মাথায় এটা ঢোকানো হয়। এটাই ওরাতে ওদের থাকে। আর আরও তো মুসলিম দেশ আছে, ইন্দোনেশিয়া আছে করে, সৌদি আরব আছে করে, ইউনাইটেড আরব এমিরেটস আছে করে। পৃথিবীতে তো মুসলিম দেশ শুধু পাকিস্তান একা নেই, তাই না? আমি বলছি পাকিস্তান দেশটাকে একেবারেই এমনকি এখন আপনি যদি দেখেন আফগানিস্তান নিয়ে তো সারা পৃথিবীতে অনেক দেশ অনেক কথাই বলতো, যারা তালিবানি শাসন, তারা এখন আপগ্রেডেড হয়ে গেছে, কিন্তু পাকিস্তানি রয়ে গেছে। আফগানিস্তান এখন ভারতের অ্যাকশনকে সাপোর্ট করছে। চিন্তা করতে পারছেন যে যুগ কোন জায়গায় পৌঁছেছে? পাকিস্তানের মধ্যে বালুচিস্তান যারা আছে, বালুচ লিবারেশন আর্মি, তারা ভারতের অ্যাকশনকে সাপোর্ট করছে।
আর ভারতেরই মধ্যে কিছু লোকজন তারা পাকিস্তানকে সাপোর্ট করবে, এটা হয় কখনো?